প্রথমেই আমি একটি বাস্তব বিষয় নিয়ে আলোচনা শুরু করার জন্য সুমন দেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তার সংস্থারকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় আজকে উপস্থাপন করা হয়েছে। একটি ছোট্ট 11 বছর হোক আর 9 বছরই হোক, যে মেয়েটি নাবালিকা, যে না বোঝে ভোট, না বোঝে কোনো পার্টি, না বোঝে এই রাজনীতি, অথচ তাকে রাজনৈতিক বলি হতে হলো। কিসের জন্য বলি হতে হলো? যে তার বাড়ির লোকেরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি, তাই অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে শিশুর মৃত্যু হবে বোমের স্প্লিন্টারে, পর পর বাড়িতে বোম পড়বে। অর্থাৎ যে কালচার এই রাজ্যে সিপিএম তৈরি করে গিয়েছিল, সেই একই কালচার এখনো চলছে আর চলবে। তারই ইঙ্গিত পরিষ্কার আমরা দেখতে পেলাম 21 সালের নির্বাচনে। তৃণমূল জেতার পর 4 দিন ধরে সারা পশ্চিম বাংলায় বিজেপির কার্যকর্তাদের বেছে বেছে হামলা, খুন, বাড়িঘর ভাঙা, এমনকি জেসিপি দিয়ে পর্যন্ত দোতলা বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। যে কারণে কলকাতা হাইকোর্ট এই ঘটনার সিবিআই ইনকোয়ারির আদেশ দিয়েছে। আজকেও ইনকোয়ারি চলছে। কিছু জেলে আছে, কিছু তৃণমূল নেতা পলাতক আছে, কিছু তৃণমূল নেতা গ্রেপ্তারের অপেক্ষায় আছে। আর আজকের যে ঘটনা, সেই ঘটনায় আমরা কি দেখলাম? যাদের নামে এফআইআর করা হলো তাদের গ্রেপ্তার হলো না, 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু পরিবারের সেই নাবালিকার মা কি বলছে? নাবালিকার মা বলছে, আমি এই পুলিশের তদন্তে সন্তুষ্ট নই, পুলিশের ওপর আস্থা রাখতে পারছি না, সিবিআই ইনকোয়ারি চাই। এ রাজ্যে এটা একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে। তৃণমূলের গুন্ডার দ্বারা তৃণমূলের নেতা নিহত হবার পর সেই নিহত তৃণমূলের পরিবারও বলে পুলিশের ইনকোয়ারি চাই না, তার উপর আমাদের আস্থা নেই, আমরা এই প্রশাসনের উপর আস্থা রাখতে চাই না, সিবিআই ইনকোয়ারি চাই। এই যে কথায় কথায় সিবিআই ইনকোয়ারির কথা প্রত্যেকটি ভিকটিম পরিবার বলছে, এটা কিসের ইঙ্গিত? এই রাজ্যের পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখতে না পারার ইঙ্গিত। আরে বানতলা হয়েছে, সাইবাড়ি হয়েছে, হাওড়ায় ভোট না দেওয়ার জন্য সিপিএম কংগ্রেস কর্মীর হাত কেটে নিয়েছে, জ্যান্ত কই মাছ মুখের মধ্যে পুরে একটি লোককে হত্যা করেছে সিপিএম। 34 বছর যে পাপ করেছে, 34 বছর যে অনাচার করেছে, 34 বছর বাংলাকে যে লুট করেছে সিপিএম, 34 বছর ধরে মায়ের সিঁদুর মুছে দিয়েছে। সেই পাপের কারণেই তো সিপিএম এর আজকে এই দুর্দশা যে বিধানসভায়, লোকসভা তো দূরের কথা, বিধানসভায় 34 বছরের বৃহৎ দল এন্ট্রি নেওয়ার জন্য আজকে পাগল হয়ে এদিকে ওদিকে মানুষের কাছে ছুটে বেড়াচ্ছে। সেই পাপেই তো সিপিএম এর দেখানো পাপ তৃণমূল কংগ্রেস
একইভাবে করতে শুরু করেছে। আমি কিছুক্ষণ আগে দেখলাম যেখানে একজন আইপিএস অফিসারের বক্তব্যের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ জানানো হলো অনৈতিকভাবে। কিসের কারণে? যে আগুন জ্বলছে তাতে ঘিয়ের ছেটা পড়ে গেছে, তাই আর সহ্য করা গেল না, দাউ দাউ করে জ্বলে উঠল। সিপিএম নেতাদের মধ্যে যাবার কালে, বিদায়ের কালে যে ঔদ্ধত্য আমরা দেখেছিলাম, আজকে বিদায়ের কালে তৃণমূল নেতাদের একই ঔদ্ধত্য দেখতে পাচ্ছি। সেই কারণে এই ঔদ্ধত্যের একদম সন্ধিক্ষণে সিপিএম এর পতন হয়েছিল। আর একই জিনিস তৃণমূল কংগ্রেসের হতে চলেছে। কালীগঞ্জের নির্বাচন দেখে তার রেজাল্ট মুখস্থ করে আউড়ে খুব বেশি সন্তুষ্ট হওয়ার দরকার নেই। তার কারণ ওটা বিজেপির জেতার লিস্টে ছিলই না। তার কারণ কালীগঞ্জ মুসলমান প্রধান জায়গা। আর যে কোনোভাবে হোক মমতা ব্যানার্জি ধর্মীয় মেরুকরণের মাধ্যমে মুসলমানদের তার প্রপার্টি করে নিয়েছেন। যে কারণের জন্য কালীগঞ্জের নির্বাচনে মুসলমান ভোট আমরা আশা করিনি, কিন্তু 74% হিন্দু কালীগঞ্জের নির্বাচনে বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে এটা ভবিষ্যতের ইঙ্গিত করে দিচ্ছে যে আগামী 26-এর নির্বাচনে সব কেন্দ্র মুসলমান প্রধান কেন্দ্র হবে না। কালীগঞ্জে সেম সাইড হয়ে গেল। যে মুসলমান তোষামতের রাজনীতি মমতা ব্যানার্জি শুরু করেছিল, সেই তৃণমূলের হাতে মুসলমান ঘরের নিধন হয়ে গেল। সেই কারণে এখন একটু বেকায়দায়। এখন সবাই বলছে আমরা এর বিচার চাই। কোথায় বিচার চাইবেন? একটাও ধর্ষণকারী, একটাও মহিলার উপর নির্যাতনকারী এতদিন ধরে যতজন হয়েছে, তৃণমূল ছাড়া কেউ আছে? তৃণমূলের কানেকশন ছাড়া কেউ আছে? একজনকে দেখান যার শাস্তি হয়েছে, একজনকে দেখান যার বিচার হয়েছে। প্রত্যেকটা লোক জামিন পেয়ে গিয়েছে। আর আমি হলফ করে বলতে পারি, এই যে যারা আজকে গ্রেপ্তার হয়েছে, কদিন বাদেই দেখবেন বেমালুম খালাস হয়ে গিয়েছে। এটাই তো হচ্ছে রাজত্ব। তার কারণ মমতা ব্যানার্জি তো বলেই দিয়েছে, যে গরুর দুধ দেয় সেই গরুর লাথিও সহ্য করতে হবে। সেই কারণে যখন ববি হাকিম বলছে এই পশ্চিম বাংলাকে সব উর্দুভাষী বানাতে হবে, মুসলমান তৈরি করতে হবে, তখন মমতা ব্যানার্জির একটাও শব্দ নেই, একবারও শব্দ নেই। কেন শব্দ করবে? নিজেই তো এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে, হিজাব পরে, বোরখা পরে, নামাজ পড়ে, রোজা পড়ে নাটক করার কাজে নেমে পড়েছেন। মুসলমান ঠকাতে হবে মুসলমান সেজে। আজকে যে জগন্নাথ দেবের ভক্ত হয়েছেন কিসের জন্য? বিজেপির ধাক্কায়। বিজেপির ধাক্কায় ছিলেন তো মুসলমান সেজে, হিন্দুর কোনো চিন্তা করেননি। রাম নাম শোনার পর গাড়ি থেকে নেমে তাড়া করেছেন জনগণকে। কে জয় শ্রীরাম বলল? বন্দে ভারতের উদ্বোধন অনুষ্ঠান হাওড়া স্টেশন থেকে হাজার হাজার লোকের মধ্যে 5-6 মাত্র জয় শ্রীরাম করল বলে আপনি রাম নাম শুনে সহ্য করতে পারলেন না। আপনি সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেলেন। ছোটবেলায় শুনেছিলাম রাম নামে ভূত পালায়, এখন দেখলাম যে রাম নামে মমতা ব্যানার্জিও পালিয়ে যায়। আর আজকে এখন বিজেপির ঠেলায় যে হনুমান জয়ন্তী করার জন্য হিন্দুদের জেল খাটতে হয়েছে, পুলিশের লাঠির বাড়ি খেতে হয়েছে, সেই হনুমান জয়ন্তী এখন আপনারা পালন করছেন।
যে রাম নবমীর মিছিল করতে গিয়ে এত কেস খেতে হয়েছে, এবার কি দেখলাম মমতা ব্যানার্জি প্রথম নামতে লজ্জা পাচ্ছে। সেই কারণে এবার রাম নবমীতে তৃণমূলের নেতারা তারা নেমে গিয়েছে রাম নবমীর মিছিল করতে। আর আগামীবার মমতা ব্যানার্জি নিজে নামবে রাম নবমীর মিছিল করতে। উনি হিন্দু, কে না জানে মমতা ব্যানার্জি হিন্দু, কে না জানে মমতা ব্যানার্জি ব্রাহ্মণ, কিন্তু চিৎকার করে প্রেসে দাঁড়িয়ে বলতে হচ্ছে, বক্তৃতা করে বলতে হচ্ছে আমি হিন্দু, আমি ব্রাহ্মণ কন্যা। তার মানে আপনি যে ব্রাহ্মণ কন্যা নন, এই জিনিসটা কে তৈরি করেছে? এই জিনিসটা আপনি তৈরি করেছেন। তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, অপারেশন সিঁদুর হলো, মায়েদের সিঁদুর, স্মৃতির সিঁদুর মুছে দিয়েছে, তা নিয়ে পর্যন্ত আপনি ব্যঙ্গোক্তি করেন। পাকিস্তানের মনোবল বাড়ান, কিসের জন্য? যাতে মুসলমান ভোট অটুট থাকে। তার মানে কি আপনি বলতে চান পশ্চিম বাংলার সব মুসলমান পাকিস্তানি? আপনি বিশ্বাস করতে পারেন পাকিস্তানকে সমর্থন করলে পশ্চিম বাংলার মুসলমান খুশি হবে, কিন্তু আমরা তা মনে করি না। 5%, 7%, 10% মুসলমান এখানে পাকিস্তানপন্থী হতে পারে, কিন্তু বাকি মুসলমান ভারত মাতার প্রতি আনুগত্য রেখে ভারত মাতার সন্তান বলে তারা তাদের মনে করে। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, আজকে যে ঘটনা ঘটেছে এর নিন্দার কোনো ভাষা নেই, কিন্তু যে ঘটনাক্রম সিপিএম শুরু করে এসছিল সেই ঘটনাক্রম একদম একইভাবে আরো খুল্লা তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। কিন্তু আজ আমি আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষকে আশ্বস্ত করতে চাই, এ পাপও বেশি দিন চলবে না। 34 বছর পাপ চলেনি, আর এ পাপেরও শেষ দিন হয়ে আসছে। আমরা পরিষ্কার বলছি, বাংলাকে প্রকৃত বাংলা, সংস্কৃতির পীঠস্থানের বাংলা, সোনার বাংলা তৈরি করবার শপথ নিয়ে যে কাজ শুরু করেছি, সেই কাজকে সমাপ্ত করে ছাড়বই ছাড়ব। নমস্কার।